হয় মসজিদে যায় যে বুড়া দেখে কম বয়সের ইমামের সাথে পাতাইল্লা আচরণ করো মিয়া। বয়সে তুমি বড় হইলেও ইলমের কারণে সে তোমার চাইতে বড়, সাবধানে কথা কইও মিয়া। তোমার চুলদারি কিছু পাকছে, তুমি রিটায়ার্ড পারসন, আর ইমাম সাহেব কেবল বিয়া করছে, হেরে যায় এই হুজুর এদিকে আয়। আমি এক সেক্রেটারি দেখতেছি, সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের ডাক দেয়, আফজাল মিয়া এদিকে আয়, নাম ধরে ডাক দেয়, আফজাল এদিকে আসো, নাম ধরে ডাক দেয়। আমি একদিন তার চিমটি দিলাম, কি নিজের খুব বড় মনে হয়, বয়সে আপনার চাইতে ছোট হইলো, তার সিনায় কোরআনের খাজানা আছে, নাম ধরে ডাকেন কেন? হুজুর কানে ধরছে, আর ডাকতাম না। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। তোমার বয়স, তোমার যোগ্যতা আলাদা, আর আসমানের মূল্যায়ন আলাদা। শিক্ষিত হতে পারো, মৌলবীর সাথে না কলাতে আটবা না, না কলাতে আটবা না, হুঁশিয়ার হয়ে যাও। মুহতারাম হাজিরিন, বয়সে বড় এক জিনিস আর আসলে বড় আর এক জিনিস। এ কারণেই আমি বলি, সিনিয়র বহু নেতৃত্ব হাজির আছে। মোহাম্মদপুরের মাটিতে আল্লামা আজিজুল হকের কবর আছে। এ মাটিতে বড় হয়েছে আল্লামা আজিজুল হকের সন্তানেরা। বয়সে ছোট হলে কি হবে? এরা জাতির সম্পদ, কোনো সন্দেহ নাই। কারো যদি বুঝে না আসে, ভুল করবে, ভুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বয়স কম হইলেও, চুলদারি কাঁচা হইলেও অনেক সময় মূল্য বেশি হয়। আজকে একটু পরেই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম বয়ান করবেন। আমি ওনাকে রাহবার মাইনা চলাফেরা, কারণ আমার উস্তাদের সন্তান, ভবিষ্যৎ উজ্জ্বল নেতৃত্বের চেহারা এটা। জাতিকে 1000 বছর মনে রাখতে হবে আল্লামা মামুনুল হককে, 1000 বছর মনে রাখতে হবে। তো কখনো কখনো বয়স কম হইলেও দাম বেশি হয়। হযরত আব্বাস কি নবী বলে আপনি বড় নাকি আমি বড়? হযরত আব্বাস ইমানের নূর মুখ দিয়ে বেরিয়েছে, আমি বয়সে বড় কিন্তু আপনি আসলে বড়, আপনি নবী। এই হযরত আব্বাসের ছেলে হলেন ফজল ইবনে আব্বাস। হযরত ফজল, তুমি তো কখনো কারোর কাছে মাপ চাইতে চাও না, কত কষ্ট দিছো, তারপরেও মুখ দিয়ে বাইরে না, ভাই মাফ করে দিয়ে বললেন আমাকে ধরো, আমার হাত ধরো। ফজল খুজবি ইয়াদি, আমার হাতটা ধরো, তোমাকে আমি ধরি, তুমি আমাকে উঠাও। খুজিয়াদি, আমাকে উঠাও, আমাকে নিয়ে চলো, লোকজনের ভিড়ে নিয়ে চলো। এক জায়গায় যে বসলেন আর বললেন, পুরা মদিনাবাসীকে একটু ডাকো, আওয়াজ দাও, সবাই ডাকো, আমার কাছে আইতে বলো। হযরত ফজল রিওয়ায়াত করে, আমি আওয়াজ দিলে মদিনার লোকেরা রাসূলকে চতুর্দিক দিয়ে ঘিরে বসলো। আল্লাহর রাসূল খুতবা দিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুতবা দিয়ে তারপরে আল্লাহর রাসূল বললেন, আমি অসুস্থ, আমি কি তোমাদের কাছ থেকে কখনো কোনো অর্থ করি ধার নিয়েছি, অথবা তোমাদের কোনো টাকা করে কি আমার কাছে আছে? কেউ কি আমার কাছে কোনো পানা দানা আছে নাকি বলো, আমি ওগুলো চুকায়া যাই। অথবা আমি কি তোমাদেরকে মুখের দ্বারায় কখনো কষ্ট দিয়েছি? তাহলে আজকে তুমি আমার একটা গালি দিয়ে প্রতিশোধ লয়ে লও। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কেউ কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? তাহলে বলো, আমি দিয়ে দিই। কারণ 1 টাকার কারণে হাসরের ময়দানে আটকে থাকতে হবে। তোমরা কি 1-2 দিনার দিরহামও আমার কাছে কেউ পাও? তাহলে বলো, আমি দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। 1-2 দিনার দিরহামও যদি পাও,
বলো আমি দিয়ে দেই। বারবার বারবার নবী এমন করে বলতে লাগলেন। এরই ভেতরে একজন এসে বলে, আল্লাহর নবী আমি আপনার কাছে 3 দিরহাম পাই। সরওয়ার বলে, কিভাবে পাও, এটা কি আমাকে একটু শোনাইবা? হযরত আপনার কাছে ভিক্ষুক এসেছিল, ভিক্ষা দেওয়ার টাকা আপনার কাছে ছিল না, আমার কাছ থেকে 3 টাকা ধার নিয়ে ভিক্ষা দিয়েছিলেন, ওইটা পাই দেন। আল্লাহর রাসূল ফজলকে বললেন, এ ফজল চাচাতো ভাই তো, বললেন ওরে আমার মাল থেকে 3 টাকা দিয়ে দাও। তার মানে পরের 3 টাকা নবীও মাইরা নিজের পকেটে লইয়া কবরে যাওয়ার সাহস পায় না, আর আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে কবর জগতে চলছো। কোনো চিন্তা করলা না, একটু কোনো চিন্তা করলা না। সরওয়ারে দু আলম আবার বলতে লাগলেন, কেউ কি আছো, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাও? অথবা আমি কি তোমাদের কাউকে কোনো আঘাত দিয়েছি কখনো? তাহলে আমার একটা আঘাত দিয়ে দাও। এমন সময় এক সাহাবী এসে বলে, আল্লাহর নবী আপনি একদিন ছড়ির দ্বারা আমার পিঠের মধ্যে মারছিলেন। হাবিবে কিবরিয়া নবী বললেন, ফজল যাও, ফাতেমার ঘর থেকে আমার ছড়িটা নিয়ে আসো। হযরত ফজল ফাতেমার ঘরে ছড়ি আনতে গেলেন, লাঠিটা নিয়ে আসলেন। নবীজি লাঠি হাতে করে বলে, কখন মারছিলাম আমি, আমার একটু কি মনে করায় দিবা তুমি? আল্লাহর নবী আপনি উটের পিঠে সওয়ার ছিলেন, যুদ্ধের ময়দানে আমি উটের পাশাপাশি হাঁটতেছিলাম, আপনি ছড়ি ঘুরাইতেছিলেন, তখন আমার পিঠের ভেতরে আঘাত লেগেছিল। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী বলে, তাহলে এই যে নাও, এটা আমার হাতের ছড়ি, এই ছড়িটা তোমার হাতে নাও, তুমি আমার আঘাত করো। এদিক দিয়ে হযরত ফাতেমা বলে, ছড়ি নিল কেন বাবা, ছড়ি দিয়ে কি করবে? একজন বাবার কাছ থেকে বদলা নিবে। ফাতেমা বলে, হাসান হুসাইন রে, যা তাড়াতাড়ি তোর নানার কাছে যা, কেউ যেন ছড়ি দিয়ে তোর নানারে আঘাত করতে না পারে। তোরা তোদের পিঠ গুলা তোর নানার সামনে নিয়ে পেতে দে, যত আঘাত লাগে তোদের করবে, তোর নানার পাক গায়ে যেন কেউ আঘাত করে বদলা না নেয়। হাসান আর হুসাইন দৌড়ে এসে দাঁড়ায় গেলেন। হাবিবে কিবরিয়া নবী সাহাবীকে বলতেছে, সাহাবী বদলা লয়ে লও, বদলা লয়ে লও। সাহাবীও কাঁদতেছে ঠিক, কিন্তু ছড়ি হাতে করে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার ছড়ির আঘাত যখন আমার পিঠ স্পর্শ করেছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পথের যাত্রী হইবার আগে কত সতর্ক। আল্লাহর নবী নিজের জামা মুবারককে টান দিয়ে খুলে ফেলাইলেন, আর বললেন, পিঠ পেতে দিছি, খালি পিঠ আছে, বদলা লয়ে লও, ঋণ লয়ে কবরে যাইবার চাই না। হযরত আবু বকর বলে, এই সাহাবী পাগল হইলি নাকি, আমারে মার। উমর বলে, আমার পিঠ দেখোস না তুই, তাকায়া রাসূলের পিছে, পিঠের পিছে দাঁড়াইছস। হাসান আর হুসাইন বলে, নানারে মেরো না, যত পারো আমাদের গায়ে আঘাত করো, আমার নানার গায়ে আঘাত করো না। আল্লাহর নবী বলে, সাহাবী জলদি বদলা লও। সাহাবী ছড়িটাকে মাটিতে নামায়া পেছনে বসে নিজের সিনার কাপড়টাকে আলোক করে আল্লাহর রাসূলের পিঠের নিচ দিয়ে 2 হাত দিয়ে নবীজিকে এমন করে জড়ায়া ধরেছে, নিজের ঠোঁট মুবারক দিয়া নবীজির মোহরে নবুয়তের পরে চুম্বন করেছে, আর বলতেছে, আল্লাহর নবী এইটা আজকে আমার নাজাতের উসিলা, এটা নাজাতের উসিলা। আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানের ওই ছড়ির আঘাতটা আজকে আমার নাজাতের উসিলা। আল্লাহর নবী অনেক দিনের স্বপ্ন ছিল, আমল দিয়া বাঁচতে পারবো না, আপনার খালি গায়ের সাথে আমার বদনটা একটু লাগাইতাম, আপনার মোহরে নবুয়তটাকে একটু চুমতাম, ময়দানে মাহশারে এটা যেন হয় নাজাতের উসিলা।